ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট কোনোভাবেই ভারত সরকারের এই নীতি থেকে সরবে না বাংলার নতুন বিজেপি সরকার। বিধানসভায় দাঁড়িয়ে সাফ বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, এর মধ্যেই ওপারে পাঠানো শুরু করেছি, কোনো জেল সাজা নয়, সোজা ডিপোর্ট করে দেব। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, যারা প্রকৃত ভারতবাসী তাদের চিন্তার কোনো কারণ নেই, সে যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়েরই হোক। মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, ইতিমধ্যেই 10,000 অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সীমান্তের ওপারে পুশব্যাক করা হয়েছে। 12টি হোল্ডিং সেন্টারে আরও 1800 অপেক্ষারত, যাদের নাম সিএ এর অধীনে নেই, সবাইকে তাড়াবো। শুভেন্দু সাফ কথা, যারা প্রকৃত ভারতীয় তাদের কোনো চিন্তা নেই, যারা সত্যিকারের দেশভক্ত সে যে ধর্মেরই হন নিশ্চিন্তে থাকুন। কিন্তু বাংলার টাকায়, ভারতীয়দের টাকায় শুধু ভারতীয়রাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, শুধু ভারতীয়রাই বৃদ্ধ ভাতা পাবে, বেকার ভাতা পাবে, ছেলেমেয়েদের চাকরি হবে, স্কুলগুলির সংস্কার হবে। কোনো অনুপ্রবেশকারীকে সেই টাকা নিতে দেব না। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের জবাবি ভাষণের সময় আগের তৃণমূল সরকারকে তুলোধনা করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এতদিন ধরে বিএসএফকে জমি দেননি কেন? এই বিধানসভায় দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফকে কি গালমন্দই না করেছে, আগে জমিটা দিয়েই না হয় গালিগালাজ করতেন। শুভেন্দু সাফ কথা, ভারত সরকারের আইন কার্যকর করেছে, কোনো জেল নয়, সোজা ডিপোর্ট। এদিন পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর এই সামান্য সময় বিএসএফ এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছি, শীঘ্রই বেড়া দিয়ে দেব। রীতিমতো হুঙ্কারের সুরে শুভেন্দু বলেন, যারা পালাতে চান পালিয়ে যান, হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে আমার কথা শোনার পর, বাকি যদি কেউ থাকে তাড়াতাড়ি চলে যান। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত ও মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে যদাচার। অর্থাৎ মুখ্যমন্ত্রীর অবস্থান স্পষ্ট, অনুপ্রবেশ প্রশ্নে নতুন সরকার পুরোপুরি আয়রন হ্যান্ড নীতি নেবে এবং আগামী দিনে সীমান্তে পুশব্যাকের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। পাশাপাশি রাস্তার নামকরণে কার্তিক মহারাজকে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কলকাতা শহরের পার্ক সার্কাস এলাকায় সুরাবর্দী অ্যাভিনিউ এর নাম বদলে হচ্ছে গোপাল মুখার্জি রোড। এই সুরাবর্দীর আসল পরিচয় কি তা নিয়ে বিস্তর চর্চা চলছে। এই আবহে বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইস্যুতে প্রশ্ন তোলেন। এই বিষয়ে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সুরাবর্দীর নাম থাকবে না, এই কলকাতায় কোনো মোগল পাঠানের নাম থাকবে না। নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য কার্তিক মহারাজের নেতৃত্বে কমিটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।